এই মুহূর্তে বড় একটি খবর আপনাদের দেখাবো। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ যে সম্মান, সেই সম্মান ফিরিয়ে নিল রাজ্য সরকার। এই মুহূর্তে আপনাদের কাছে বড় খবর আমরা দিচ্ছি। নেতাজিকে অপমানের ঘটনা তো আছেই, তার সঙ্গে সঙ্গে যে পদক্ষেপ এই মুহূর্তে দেখা যাচ্ছে, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কাড়ল শুভেন্দু সরকার। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নিল শুভেন্দুর সরকার। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানাচ্ছি, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কাড়ল শুভেন্দুর সরকার। নেতাজিকে নিয়ে অবমাননাকর মন্তব্য, কুরুচিকর মন্তব্য করলে অ্যাকশন নেওয়া হবে, এই নির্দেশ মুখ্যমন্ত্রী স্বয়ং দিয়েছিলেন। এবার অনন্ত মহারাজের বিপদ কি বাড়লো ওই নির্দেশের পর? প্রশ্ন তৈরি হয়েছিল। এবার দেখা গেল অনন্ত মহারাজের তার যে বঙ্গবিভূষণ সম্মান যেটা রাজ্য সরকার তাকে দিয়েছিল, সেই সম্মান ফিরিয়ে নেওয়া হলো। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানাচ্ছি, তৃণমূল সরকারের আমলে এই বঙ্গবিভূষণ দেওয়া হয় তাকে, এবার শুভেন্দু সরকার সেই সম্মান ফিরিয়ে নিল, অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নিল। তাহলে কি হতে পারে? মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে সাংসদ হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, নেতাজির অবমাননাকর মন্তব্য নেতাজি সম্পর্কে যিনি করেছেন, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কি হবে অনন্ত মহারাজের? এই প্রশ্ন উঠে এসেছে। এবার আপনাদের জানাই, রাজ্যের সরকার, শুভেন্দু সরকার নেতাজিকে অপমানের পর এবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল। এই মুহূর্তে সেই নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি, যেটা রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল শুভেন্দু সরকার। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, কি লেখা হয়েছে এই নোটিশে? তাহলে হোয়াট নেক্সট? দেখো, এখানে পরিষ্কার যেটা হচ্ছে যে সরকার সেখানে সম্মান কেড়ে নিচ্ছে, কারণ রাজ্য সরকারের সমস্ত বিষয়টা নিয়েই পরপর বলা চলে তার যে মন্তব্য, সেই মন্তব্য নিয়েই কিন্তু সরকার বিড়ম্বনা এবং বিজেপিও বিড়ম্বনাতে সেই জায়গা থেকে কিন্তু সরকার একদম সেই যে রাজ্য সরকারের তরফে দেওয়া সরকারি যে তার যে সম্মান রয়েছে, সেই বঙ্গবিভূষণ সম্মান কিন্তু একেবারেই সেখান থেকে তারা উইথড্র করে নিচ্ছে। পরিষ্কার করে এখানে বলা হয়েছে যে নাও দেয়ারফর দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল hereby withdraw and তার যে বঙ্গবিভূষণ ইয়েটা রয়েছে নরেন্দ্র রায়কে, অর্থাৎ অনন্ত মহারাজকে 21 ফেব্রুয়ারি 2026 সেখান থেকে ইমিডিয়েট এফেক্ট হবে, যে এই পুরস্কার কিন্তু আর তার রইল না। অর্থাৎ এর আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের রাজ্য সরকার, যখন এই অনন্ত মহারাজ বা শ্রী নরেন্দ্রনাথ রায় এই নামে, যিনি অনন্ত মহারাজ নামে নিজেকে পরিচয় দেন, তাকে যে বঙ্গবিভূষণ অ্যাওয়ার্ড দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 21 ফেব্রুয়ারি 2026 সালে, সেটিকেই কিন্তু বর্তমান রাজ্য সরকার, যেহেতু রাজ্য সরকারই দিয়েছিল, সেটা মমতা সরকার হতে পারে, সে সরকার পরিবর্তন হলো, সরকারটা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারই রয়েছে, সেই সরকার কিন্তু সেই কড়া অবস্থান বঙ্গবিভূষণ সেইটি কিন্তু উইথড্র করে নিল। অর্থাৎ তোমাকে আর বঙ্গবিভূষণ হিসেবে কিন্তু রাজ্য সরকার মনে করছে না। এই বার্তা স্পষ্ট করে এই অনন্ত মহারাজ, যিনি বারে বারে একাধিকবার ক্ষমা চাওয়ার পরিবর্তে, ভুল স্বীকার করার পরিবর্তে তিনি নেতাজিকে অসম্মান করেই চলেছেন, যে সুভাষচন্দ্র বোসকে গোটা দেশ নায়কের মর্যাদা দেয়, সেখানে কিন্তু রাজ্য সরকার কড়া অবস্থান জানিয়ে দিল। কারণ গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে কড়া অবস্থান নিচ্ছে। সাইবার সেলকে বলা হয়েছিল পরপর হচ্ছে যে সমস্ত খতিয়ে দেখে মামলা দায়ের করতে এবং তদন্ত শুরু করতে। পাশাপাশি একদম কালকেই নিখুঁত করে বলে দিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে যে কোনো মন্ত্রী শান্তি যেই হোক, কেউ কাউকে রেয়াত করা হবে না, দোষীদেরকে গ্রেপ্তার করা হবে। এবং তারপরে আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি রাত্রে একটি ভিডিও বার্তায় বলেছিলেন, নেতাজি আমাদের প্রত্যেকের মাথার উপর, তার মতো দেশপ্রেমিক আমাদের গর্ব, তিনি আমাদের নেতাজি, সুতরাং তাকে যারা অসম্মান করে তাকে ছাড়ার বা তাদেরকে ছাড়ার কোনো প্রশ্ন নেই। ফলে আজকে সকালে আমরা যেটা দেখলাম যে উত্তর দিনাজপুরে গ্রেপ্তারি, ফেসবুকে নানান রকম বাজে মন্তব্য করার জন্য নেতাজিকে নিয়ে, এইবার এই অনন্ত মহারাজ, যিনি এক সময় বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন, পরে বিজেপির দিকে এলেন রাজবংশী ভোট সংগঠিত করার জন্য। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, কি বলবেন? বঙ্গবিভূষণ ফিরিয়ে নিল রাজ্য সরকার। দেখুন, আমি শুধু এটুকুই বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তানদের একজন,
কারোরই উচিত না নেতাজির মতো ব্যক্তিত্বকে নিয়ে যিনি দেশের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন, এবং সেরকম একজন ব্যক্তিকে নিয়ে যিনি নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করে বাইরে গিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছিলেন, প্রয়ত্ন করেছিলেন, এবং অনেক ইতিহাসবিদই মনে করেন যে তার দ্বারা যে চেষ্টা হয়েছিল আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে, তার জন্যই ব্রিটিশরা ভারত ত্যাগ করেন। অনেক ঐতিহাসিকের এই ধরনের মতো আমরা বিভিন্ন বইয়ে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। সেই রকম একজন ব্যক্তিকে নিয়ে কারো কোনো মন্তব্য করা উচিত নয় বলে আমার মনে হয়। ধন্যবাদ সুকান্ত বাবু। আপনারা শুনছিলেন এই মুহূর্তে, আর বিজেপির সাংসদ তার সম্মান কেড়ে নিল রাজ্য সরকার, কারণ রাজ্য সরকারই এই সম্মান দিয়েছিল তাকে, তৃণমূল তখন মমতা সরকার ছিল, আর সেই সম্মানই এবার কেড়ে নেওয়া হয়েছে। শুভেন্দু সরকার সেই সম্মান কেড়ে নিয়েছে। অনন্ত মহারাজের নাম নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে, এবং সব থেকে চর্চিত হয়ে উঠেছে এখন, সেটা হচ্ছে নেতাজিকে অসম্মান করা। এবং তারপর থেকে অনেক জল ঘোলা হয়, আর কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না, কেউ কিছু কেন বলছেন না, এই সম্পর্কে নানান প্রশ্ন তৈরি হতে থাকে, কথা সৃষ্টি হতে থাকে। এবং তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বিষয়টি অ্যাড্রেস যেমন করেছেন, তার আগেও তিনি বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, যেই দেশনায়ককে অপমান করবেন, অবমাননাকর মন্তব্য করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, একদম কড়া একটা বার্তা দিয়ে দেওয়া হলো, কিন্তু এই অ্যাকশন যেটা নেওয়া হলো অনন্ত মহারাজের ক্ষেত্রে, সেটা এটুকুতেই সীমাবদ্ধ কি থাকবে? কি লেখা হয়েছে? প্রথমে একটু নোটিশটা জানতে চাইবো, ওখানে কোনোভাবে মেনশন করা হয়েছে এই কথাটা? দেখো, এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশে বলা হয়েছে তিনি রাজ্যের মান সম্মান নষ্ট করেছেন, এই সেই নোটিশ। এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে রাজ্যের মান সম্মান নষ্ট করেছেন, এবং সেই মান সম্মান নষ্ট করার জন্য এবং তাকে যে সম্মানের জন্য সম্মানিত করা হয়েছিল, অর্থাৎ এই সোসাইটিতে অবদান বা অন্য কিছু, সেই জায়গাটা দাঁড়িয়েই কিন্তু বলা চলে এখানে এই অর্ডারটা ইস্যু করা হয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। সেখানে কৌশিক বসাক আইএএস স্পেশাল কমিশনার, তার সই রয়েছে। পরিষ্কার করে সাবজেক্টে বলা হয়েছে উইথড্রল অ্যান্ড অ্যানুমেন্ট দ্য বঙ্গবিভূষণ কনফারেড আপন শ্রী নগেন্দ্র রয় অ্যালায়েস অনন্ত মহারাজ। সেই অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার 21শে ফেব্রুয়ারি 2026। সেটিকেই আমরা উইথড্র করে নিচ্ছি, কারণ এইটার সম্মান তিনি রাখতে পারছেন না। ফলে একটা বার্তা রাজ্য সরকার স্পষ্ট করে দিচ্ছে, সেই বার্তাটা হচ্ছে যে রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ যে পুরস্কার তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল সামাজিক অবদানের কথা ভেবে, তুমি সেখানে সামাজিক অবদান দূরের কথা, এই সমাজে এমন ভূমিকা পালন করছো যা এই সমাজের জন্য সুখকর নয়, সেই কারণেই তোমার এই পুরস্কার আমরা উইথড্র করে নিচ্ছি। ফলে কড়া অবস্থান। এবং তাই শুধু নয়, গতকাল মুখ্যমন্ত্রী বলার পর যেভাবে রাজ্য প্রশাসনের সাইবার সেল এবং তার পাশাপাশি বিভিন্ন জেলা প্রশাসন, তারা একদম বলা চলে যে তল্লাশি শুরু করেছেন কোথায় কোথায় সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্য কোনো জায়গাতে কিংবা প্রকাশ্যে কিংবা ভিডিও মারফত বা ফেসবুক বা অন্য কোথাও সেখানে অসম্মান করা হয়েছে নেতাজিকে, একেবারে ধরে ধরে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া। তিনি সাংসদ হন, নেতা হন, মন্ত্রী হন, যেই হন, কাউকে ছাড়াবে না, এই বার্তা দেওয়ার পরই কিন্তু এই নোটিশ রাজ্য সরকারের তরফে অর্ডার, এবং সেই অর্ডার ইস্যুর পরই যেটা মনে করা হচ্ছে যে এই অনন্ত মহারাজ মানে নগেন্দ্রনাথ রায় যার অ্যাকচুয়াল নাম, যিনি নিজেকে অনন্ত মহারাজ বলে দাবি করেন, আজকে আমরা দেখছি যে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা, উত্তরবঙ্গের বিভিন্ন অধ্যাপক, শিক্ষক, সমাজের বিশিষ্ট ব্যক্তি, তারা বলছেন যে আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ। কিন্তু কাকে, তিনি কি করে নিজেকে অনন্ত মহারাজ দাবি করেন, তাকে এই সেলফ মহারাজ দাবি করার অধিকারটা কে দিয়েছে? তিনি কেন রাজবংশী শুধু নয় এই রাজ্যের মানুষকে অসম্মান করছেন, নেতাজিকে অসম্মান করছেন? এই প্রশ্ন রাজবংশী সম্প্রদায়ের বিশিষ্ট জন থেকে শুরু করে একবারে যারা বলা চলে যে বিদ্বজ্জন রয়েছেন, তারাই শুধু নয়, সমাজের সর্বস্তরই কিন্তু তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। কুণাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কুণালদা, রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ সেটা কেড়ে নিল রাজ্য সরকার, যেটা দেওয়া হয়েছিল অনন্ত মহারাজকে, এই বিতর্ককে কেন্দ্র করে কি বলবেন? দেখুন, বঙ্গবিভূষণ 100 বার কেড়ে নেওয়া সঠিক পদক্ষেপ। পাশাপাশি তাকে রাজ্যসভায় যারা পাঠিয়েছিল, রাজ্যসভার সদস্য পদ খারিজ করাতে হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি যে পদক্ষেপ সেটাও কিন্তু নিতে হবে। দেখুন, যখন ভারতীয় জনতা পার্টি থেকে পাঠিয়েছিল, তো তখন তো তিনি খারাপ কথা বলেননি, সেই কারণেই নিশ্চয়ই পাঠিয়েছিল।
আবার যখন বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল তখনও তিনি এই ধরনের নেতাজিকে নিয়ে খারাপ কোনো কথা বলেননি। তো এখন যখন সেই ব্যক্তি এটা বলেছেন, ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, অবশ্যই করেছেন, তাহলে শুধুমাত্র একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য লোক দেখানো বঙ্গবিভূষণ কেড়ে নেওয়াটা যথেষ্ট নয়। 100 বার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হোক, কিন্তু পাশাপাশি বিজেপি তারা পার্টি থেকে লোকটাকে বহিষ্কার করুক, আর পাশাপাশি সর্বসম্মতভাবে দেশের পার্লামেন্ট থেকে তাকে বার করে দেওয়া হোক, সদস্যপদ খারিজ করে দেওয়া হোক, আর একই সঙ্গে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাটাও রাজ্য সরকার শুরু করুন। শুধুমাত্র বঙ্গবিভূষণ কাড়ার একটা একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার জন্য সেই পদক্ষেপটা যেন না করা হয়, দেশের সংসদ থেকে যেন তাকে বহিষ্কার করার আয়োজন করা হয়। ধন্যবাদ কুণালদা আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং এখান থেকেই এই প্রশ্নটাই উঠে আসে তন্ময়, তাহলে কি আরো বড় কোনো পদক্ষেপ করা হতে পারে এরপর? তোমাকে এই ফোনটা আসার আগেতে যে সরকার স্টেপ বাই স্টেপ অর্থাৎ একেবারে ধাপে ধাপে এগোচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে কড়া অবস্থান জানিয়ে দিলেন রাজ্যের, এবং তিনি বলে দিলেন যে শুধু এই কড়া অবস্থানই নয়, একেবারে সাইবার সেলকে নির্দেশ দিলেন যে তদন্ত করে পরপর মামলা দায়ের করতে, এবং জেলায় জেলায় কোথায় কোথায় কে কী করেছে, কে কী বলছে, কে কী জানাচ্ছে, কে অসম্মান করছে। 3 নম্বর হচ্ছে আজকে আমরা দেখলাম উত্তর দিনাজপুরে একজন ব্যক্তি পুলিশ তাকে অ্যারেস্ট করলো ঠিক নেতাজিকে অসম্মান করার জন্য, এবং তারপর বিভিন্ন মন্ত্রীরা বলতে শুরু করলেন যে নেতা মন্ত্রী শান্তি যেই হন, সাংসদ যেই হন, কাউকে রেয়াত করা হবে না। এই বার্তার পর সরকারের এই অর্ডার, এবং তারপরই মনে করা হচ্ছে, অন্তত বাকিরা মনে করছেন, গ্রেপ্তারির জায়গা কিন্তু থেকে যাচ্ছে কোথাও। কারণ যেভাবে সমাজকে বলা চলে যে তিনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, কারণ কোথাও জাতিদাঙ্গা, কোথাও বা বিচ্ছিন্নতাবাদ, কোথাও নেতাজির মতো দেশনায়ককে অসম্মান করা, অর্থাৎ সোসাইটিকে এবং আমার ইতিহাসকে অস্বীকার করা, দেশের স্বাধীনতার লড়াইকে অস্বীকার করা, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবার সাংসদ, তাকে আবার একটা সরকারি পুরস্কার দেওয়া হয়েছিল। ফলে এটা যেন কোনো একটা পদক্ষেপ যেটা শুরু হলো, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে আইনি জায়গায় এগোবে রাজ্য সরকার, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন এই প্রসঙ্গে, যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টা শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। আপনারা শুনলেন, সরাসরি মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে যেই হন না কেন ব্যবস্থা নেওয়া হবে। তন্ময়, ঠিক এই জায়গাতেই যেটা যে বিরোধীদের তরফ থেকেও বলা হচ্ছে যে আইনি কোনো পদক্ষেপ করা হোক, এমনকি দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হোক, রাজ্যসভার মেম্বারশিপ তার বহিষ্কার করে দেওয়া হোক, এই সমস্ত কথাগুলো উঠে আসছে। স্বাভাবিক বিরোধীরা এই নিয়ে সরব হবে, কিন্তু অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় যেটা বলেছেন দেশনায়ক সম্পর্কে, সেটাও যেমন অবমাননাকর, আবার তিনি যে জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করেন সেটাও খুব সংবেদনশীল। সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, এই যে জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করার কথাটা বারবার বলা হচ্ছে, এটাই কিন্তু একটা মূল বিবেচ্য বিষয়। কারণ গত 3 দিন 4 দিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, আজকে আমরা TV9 বাংলা আমরা পৌঁছে গেছিলাম একাধিক বিশিষ্ট জনের কাছে, অধ্যাপক থেকে শুরু করে সমাজের বিশিষ্ট মানুষ, তারা একযোগে বলছেন, এবং তাদের কেউ কেউ বলছেন যে আমি এই সমাজের অংশভূত, অর্থাৎ তিনি যে জায়গায় দাঁড়িয়ে বলছেন যে আমি স্বঘোষিত মহারাজ, এই স্বঘোষিত মহারাজ এইটা কে তাকে ঘোষণা করার অধিকার দিচ্ছে, এই প্রশ্নটা করছে যে অনন্ত মহারাজ এই নামটাই বা কে তাকে দিয়েছে, এই প্রশ্ন তুলছেন একাধিক অধ্যাপক, চিকিৎসক, উত্তরবঙ্গের যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। ফলে একটা সমাজের একটা অংশকে, একটা অংশের মানুষকে
তিনি প্রতিনিধিত্ব করেন বলে দাবি করে সাংসদ হয়েছেন, এবং তিনি এখন যে বক্তব্যগুলো বলছেন তাতে কোথাও একটা বলা চলে মূল স্রোত থেকে একটা অংশের মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রয়াস তার মধ্যে রয়েছে। কেউ কেউ মনে করছেন এর পিছনে অন্য কোনো বড় পরিকল্পনা রয়েছে, কারণ গত 7 দিনের প্রেক্ষাপট যদি আমরা দেখি, সেখানে এই অনন্ত মহারাজ মানে নগেন্দ্রনাথ রায় যিনি সাংসদ, তিনি একদিকে এই প্রশ্নগুলো উঠছে, আমরা এই নিয়ে আরো কথা বলবো, আরো আপডেট কি আসছে আপনাদের জানাতে থাকবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন। নেতাজিকে লাগাতার অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার। রাজবংশীদের স্বঘোষিত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কাড়ল শুভেন্দু অধিকারীর সরকার। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান শুভেন্দু অধিকারীর সরকার কাড়ল। চলতি বছরের 21শে ফেব্রুয়ারি অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ তৎকালীন মমতা সরকার দেয়, আর 6 মাসের মধ্যে অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল রাজ্য সরকার। নেতাজিকে অপমান, অ্যাকশনে শুভেন্দু অধিকারী সরকার। এবার বঙ্গবিভূষণ সম্মান অনন্ত মহারাজের কাছ থেকে ফিরিয়ে নিল রাজ্য সরকার। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কাড়ল শুভেন্দু সরকার, এবং তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তাহলে কি আইনি কোনো পদক্ষেপ, গ্রেফতারি? বিরোধীরা সরব হয়েছে যে তাকে বহিষ্কার করা হোক, তার রাজ্যসভার পদ থেকেও তাকে বহিষ্কার করা হোক, তাকে দল থেকেও বহিষ্কার করা হোক, এই দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এবার নেতাজিকে লাগাতার অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, দেশনায়ককে অপমান করলে, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করলে, অবমাননাকর পোস্ট করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। তিনি সাংসদ হতে পারেন, শান্তি মন্ত্রী, নেতা, যে কেউ হতে পারেন, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আর তারপরেই দেখা গেল অ্যাকশন রাজধর্ম শুভেন্দু অধিকারী সরকারের। নেতাজিকে লাগাতার অপমানে এবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার। রাজবংশীদের স্বঘোষিত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান শুভেন্দু সরকার ফিরিয়ে নিল। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কাড়ল শুভেন্দু অধিকারী সরকার। চলতি বছরেই 21শে ফেব্রুয়ারি অনন্তকে বঙ্গবিভূষণ দিয়েছিল মমতার সরকার, তৎকালীন মমতার সরকার, আর 6 মাসের মধ্যে রাজ্য সরকার সেটা ফিরিয়ে নিল। আর এর স্বাভাবিক যে প্রশ্ন উঠে আসছে যে এরপর কি, তাকে কি তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হবে, তাকে গ্রেফতার করা হবে, এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে, এবং লাগাতার বিরোধী শিবির থেকে বলা হচ্ছে তাকে গ্রেফতার করা হোক। শতরূপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শতরূপ, আপনি শুনেছেন অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে সরকার, কি বলবেন? বঙ্গবিভূষণটা কি জিনিস এমনিতে? মানে ওটা থাকলে কি হয়? ওটা থাকলে মাথার পেছন দিয়ে আলো বেরোয় না কি হয়? ওটা থাকলে কি কোনো বিদেশে যেতে ভিসা লাগে না? ওইটা দেখিয়ে যে কোনো দেশে এন্ট্রি পেয়ে যাওয়া যায়? ওটা দেখালে প্লেনের টিকিট কাটতে হয় না, এমনি প্লেনে চলে বসা যায় না? কি হয় বঙ্গবিভূষণটা? কি জিনিস? এটা খায় না মাথায় দেয়। মমতা ব্যানার্জি কতগুলো চামচাকে পোষার জন্য একটা পুরস্কার আবিষ্কার করেছিলেন, সেটা লোককে দিয়ে বেড়াতে নিজের চামচাদেরকে। আর শুভেন্দু অধিকারী এসে তার বিচার হলো কি, একটা লোক নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে নোংরামি করছে, তার শাস্তি কি না পতাকার কি বঙ্গবিভূষণ ও একটা মুড়ির ঠোঙার সমমূল্য নেই, সেটাকে আমি ফেরত নিয়ে নিচ্ছি। এটা কি যে ছেলে খেলা হচ্ছে? আজকে পশ্চিমবাংলায় নরেন্দ্র মোদী সমালোচনা করলে তার বিরুদ্ধে এফআইআর হচ্ছে। শুভেন্দু অধিকারী সমালোচনা কোনো খারাপ কথা না, কোনো গালাগাল নয়। রাজনৈতিক সমালোচনা করলো শুভেন্দু অধিকারী, মুর্শিদাবাদের একটা কন্টেন্ট ক্রিয়েটার, সে একটা বাচ্চা ছেলে, তাকে 2 রাত জেল খাটানো হলো। শুভেন্দু অধিকারীর সম্মান কি নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে বেশি? নরেন্দ্র মোদীর সম্মান কি নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে বেশি? যে শুভেন্দু আর নরেন্দ্রকে গালাগাল দিলে জেল হবে লোকের, আর নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে নোংরামি করলে পতাকার কি ধর্মসাক্ষী বঙ্গবিভূষণ সেটা ফেরত নেওয়া হবে? এটা ছ্যাবলামি, ছেলে খেলা হচ্ছে এটা। আমরা যদি আমাদের শরীরে রাজনীতির জায়গায়, কিন্তু আমাদের শরীরে যদি ভারতবাসীর রক্ত থেকে থাকে, তাহলে আসুন আমরা একসঙ্গে দাবি করি শুভেন্দু অধিকারী সরকারের এই জামাই ঠকানো মনোভাবকে ধিক্কার জানাই, এবং ওই সরকারকে বাধ্য করি এই অনন্ত মাকালের বিরুদ্ধে সত্যিকারের আইনি ব্যবস্থা গ্রহণ করে একে জেলে ঢোকানোর। ধন্যবাদ শতরূপ।